আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিনা খরচে অ্যাডোনিয়ামের চারা তৈরি করা যায় কিভাবে। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে দেখবেন না। এখন পর্যন্ত যারা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যারা ছাদ বাগানি আছেন, যারা নতুন ছাদ বাগানি, তারা হয়তো বা জানেনই না যে অ্যাডোনিয়ামের থেকে বিনা খরচে কিভাবে চারা তৈরি করা যায়। আমরা অনেকেই জানি অ্যাডোনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা যায়, তো আবার কাটিং থেকেও চারা তৈরি করা যায়, সেই বিষয়টাই আজকে আমি এখানে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, নিচের দিকে কিছু ছোট ছোট ডাল রয়েছে। এগুলো থেকে আমি খুব সহজে একদম ঘরোয়া উপায়ে চারা তৈরি করে দেখাবো। আপনারা দেখে অবাক হয়ে যাবেন। অনেকেই আছেন বর্ষার সিজনে গাছের হার্ড প্রুনিং করেন, অনেক গাছের ডাল কেটে কেটে ফেলে দেন, কিন্তু এই ভুলটা আর কখনোই করবেন না, কারণ প্রুনিং করার পর ডালগুলো আমরা এখান থেকে নতুন অনেক চারা পেতে পারি একদম বিনা খরচে। আপনারা যারা ছাদ বাগানি রয়েছেন তারা তো অবশ্যই জানেন যে অ্যাডোনিয়াম গাছের কী দাম। আমাদের এখানে নার্সারিতে 300 টাকা থেকে শুরু হয় ছোট্ট চারার মূল্য, সেখান থেকে হাজার টাকা, 1-2 হাজার নয়, 5,000, 10,000, 20,000 এরকম পর্যায়েও আছে। তার এক একটা গাছের বয়সও সেরকম 10 বছর, 5 বছর এরকম বড় বড় গাছগুলো, সেখানে দামও একটু বেশি। তাই শুধু কতগুলো টাকা খরচ না করে আমরা বিনা খরচে এই গাছগুলো পেতে পারি। সেজন্যই আজকের ভিডিওটি মেক করা, যাতে আপনারা বিনা খরচে অ্যাডোনিয়ামের চারা তৈরি করতে পারেন। এই চারাগুলো থেকে অসম্ভব সুন্দর সুন্দর ফুল বেরোবে, আর চারাগুলো খুব ইজিলি গ্রো করবে। সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এই পদ্ধতিটা কাজে লাগিয়ে দেখতে পারেন, আশা করছি সফল হবেন। ছোট ছোট প্রতিটা ডালই আমি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি, কারণ এখানে যদি আমি কেচি ব্যবহার করি তাহলে ডালগুলো থেতলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আর ওই ডালগুলো কোনো কাজেই আসবে না। সেজন্য আমি ব্লেডের সাহায্যে খুব স্মুথলি কাজগুলো করছি। আপনারা এভাবে ধীরে ধীরে করবেন, যাতে কটেজের কোনো ক্ষতি না হয়। আর নিচের যে মোটা অংশটা, ওটাকেই কটেজ বলা হয়। এটার মধ্যে প্রচুর পানি জমে থাকে, সেজন্য অ্যাডোনিয়াম গাছ কিন্তু পানি একদমই পছন্দ করে না। আপনারা যারা এই অ্যাডোনিয়াম নতুন লাগাবেন, অবশ্যই সপ্তাহে 1 দিন পানি দিবেন। ওরা সপ্তাহে 1 দিন পানি যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই। অ্যাডোনিয়াম গাছে অতিরিক্ত পানি কখনোই দিবেন না, সীমিত পরিমাণে পানি দিবেন। আর বেশি পানি দিলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছের শিকড় পচে যেতে পারে। সেজন্য সপ্তাহে 1 দিন বা 10-12 দিন পর 1 দিন পানি দিবেন, তাহলে গাছগুলো খুব ভালোভাবে সারভাইভ করবে। নিচে যে মোটা অংশ দেখতে পাচ্ছেন, এই কটেজের মধ্যে অতিরিক্ত পরিমাণে ওরা পানি শোষণ করে রাখে। আপনারা তো জানেনই হলুদের গুঁড়ো কতটা গুণসম্পন্ন একটা ফাঙ্গিসাইড, ঘরে একদম ঘরোয়া ফাঙ্গিসাইড। তো আমি সেজন্য এগুলোই গাছে দিচ্ছি, আলাদা কোনো বাজার থেকে কিনে আনা কেমিক্যাল ইউজ করব না। ঘরে তৈরি উপকরণ দিয়ে আমি সবসময় আমার গাছের যত্ন নিই, তাই আমি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি। প্রতিটা কাটা অংশে দিচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে ফাঙ্গাস আক্রমণ করার সম্ভাবনা থাকবে, আর যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া এখান থেকে ঢুকে যায় তাহলে গাছটাকে একদম শেষ করে দিবে। গাছের গোড়াটা একটু শক্ত হয়ে আছে, সেজন্য আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাটিটা, যাতে মাটিটা ঝুরঝুরে সুন্দর সফট থাকে। পানিটা দিলে পুরো গাছের শিকড় পর্যন্ত যায়, সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম মাটিটা।
এ পর্যায়ে আমরা এখান থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নেব। ডালটা আমি ইউজ করব। এখন আমি ফেলে দেওয়া একটা পাত্র নিয়েছি, এটার মধ্যে আমি আসলে কাটিংগুলো বসাবো। আমি খুব বেশি টাকা খরচ করছি না আমার ছাদ বাগানের জন্য, ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি টুকিটাকি ছাদ বাগান করেছি। দেখা যাচ্ছে আমার বাগানে আমি যেগুলো ঘরে ব্যবহার করি সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে সেই জিনিসটা আমি এখানে ব্যবহার করতে পারছি। তো শুধু শুধু টাকা কেন খরচ করব। আপনারাও এরকম নিচের দিকটাতে একটু রাবিশ দিয়ে দিবেন, মানে ইটের টুকরো, কারণ কি দেখা যাচ্ছে পানিটা তাহলে গাছের গোড়ায় জমতে পারবে না, সরাসরি একদম বেরিয়ে যাবে। সেজন্য আমি নিচের দিকটা একটু রাবিশ দিয়ে দিয়েছি। আর উপরের দিকটা বালু দিয়ে দেব। বালুটা দেখুন এভাবে আপনারা একটু ধুয়ে নেবেন, সাদা বালু। আমি একটু মোটা দানার বালু নিয়েছি। যখনই গাছ রিপোর্টিং করবেন বালুর মধ্যে দিলে খুবই ভালো হয়, কারণ বালুটা একটু ঝুরঝুরে টাইপের হয়, এখানে শিকড়টা গ্রো করতে খুব দ্রুত কাজ করে। সব সময় যে কোনো গাছ কাটিং বসানোর সময় বালুর মধ্যে বসাবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে গাছগুলো শিকড় গজাবে নতুন। তো এই অ্যালোভেরার জেলটাও আমি গাছে দিয়ে দেব, সেজন্য আমি অ্যালোভেরাটা ঠিকঠাকভাবে কেটে নিচ্ছি। কাটিংগুলো আমি ফাঙ্গাস মুক্ত রাখার জন্য আমি একটু হলুদের মধ্যে চুবিয়ে সাথে কিছুটা অ্যালোভেরার রস লাগিয়ে দিচ্ছি এখানে। জেলটা আসলে এখানে এটাও একটা জীবাণুনাশকের কাজ করবে, আর গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে, সেজন্য আমি লাগিয়ে নিলাম। এখন আমি সরাসরি বালুর মধ্যে দিয়ে দেব। বালুটা কিন্তু আপনারা ব্যবহার করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ বালুর মধ্যে যে কোনো ধরনের খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে, তাহলে গাছগুলো মারা যেতে পারে হয়তোবা। আমি প্রতিটা ডালি এভাবে একে একে সুন্দর করে বসাবো। দেখুন বন্ধুরা, আজকে আমি এই যে টিপসটা আপনাদের দিলাম একদমই সহজ আর বিনা খরচে আপনারা পেয়ে যেতে পারেন অনেকগুলো কাটিং থেকে অনেকগুলো চারা। যেহেতু বর্তমানে সময়ে অ্যাডোনিয়ামের যে পরিমাণে দাম রয়েছে, তো এই দামে আমাদের কেনাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা বাসায় নিজেদের একটা চারা থেকে অনেকগুলো চারা তৈরি করতে পারবেন। আবার দেখা যাচ্ছে আমি যেখান থেকে কাটিং করেছি ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে, আমি আপনাদের কাছে শেয়ার করব তখন আবার নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো সেখান থেকেও আমি অনেকগুলো আবার চারা তৈরি করতে পারবো। আমি কিন্তু একটা চারাই নিয়ে আসছিলাম নার্সারি থেকে। আপনারাও এভাবে ফলো করে আমার ভিডিওটা অনেকগুলো কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার প্রায় শেষের দিকে, আমি একটু পানি দিয়ে এটাকে সেমিশেড এরিয়াতে রাখবো, মানে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কিছুদিন, সরাসরি রোদে রাখা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।